हरे कृष्ण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय गुरुपृष्ठाय स्वरूपिणे श्रीमते भक्तिसुन्दर भागवत गोस्वामी निति नामिने। हरिपादपङ्कजे ध्याननिरतं श्यामं शान्तं प्रशान्तमूर्तिं यत्कृपालब्धमात्रेण राधाभावसुसिद्धते। नमस्ते नित्यानन्दम् अभिन्न विग्रहाय श्रीगुरुपादपद्मे प्रणमामि मुहुर्मुहुः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি আলোচনা করব পাপ মোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে। পাপ মোচনী একাদশী ব্রত কি? পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় সেই সম্পর্কে আলোচনা করব। পাপ মোচনী এই নামটি শ্রবণ করার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে একাদশী ব্রত পালন করলে পাপ মোচন হয়ে যায়, যা থেকে সমস্ত পাপ মোচন হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই একাদশীর নামই পাপ মোচনী একাদশী ব্রত। এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি? কৃপা করে আপনি তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, হে মহারাজ যুধিষ্ঠির, সকল সুখের আধার হলো এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে থাকে বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পাপ মোচনী একাদশী ব্রত। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে থাকে বলে এই একাদশী ব্রতের নাম পাপ মোচনী একাদশী। এক সময় রাজা মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশী ব্রতের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি, আপনি তা বর্ণনা করুন। সেই সময় লোমশ মুনি যে উপাখ্যান বর্ণনা করেছিলেন সেটি এখন আপনার কাছে আমি বলবো, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। দেখুন যে কেমন ভাবে পাপ মোচন হয়ে থাকে। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন। সেই তপস্যা এমন কঠোর ছিল, এত কঠোর তপস্যা যে দেবতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। দেবতাদের ভয় এটাই যে তপস্যা যদি সফল হয়ে যায়, এত কঠোর তপস্যা যদি সফল হয়ে যায়, তাহলে তো প্রভু আমাদের স্বর্গলোক ওই ঋষিদের দিয়ে দেবেন। তো সেইখানে চবন মুনির পুত্র মেধাবী ঋষি ছিলেন, তিনি কঠিন তপস্যা, কঠোর তপস্যা করছিলেন। তখন দেবরাজ ইন্দ্র তিনি ভাবলেন যে মেধাবী ঋষির তপস্যা কোনো রকমে ভঙ্গ করতে হবে, আর মুনি ঋষিদের তপস্যা ভঙ্গ করতে পারেন একমাত্র স্বর্গের অপ্সরারা। তখন মঞ্জু ঘোষা নামে এক অপ্সরাকে তিনি পাঠালেন মর্তলোকে, পৃথিবীতে, মেধাবী ঋষির ধ্যান তপস্যা ভঙ্গ করার জন্য। মঞ্জু ঘোষা মর্তলোকে এসেছে, এসে মেধাবী ঋষিকে দেখে কামবানে পীড়িতা হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। এদিকে কাছে তো যেতে পারছে না, কারণ অভিশাপগ্রস্ত হয়ে যাবে কোথায়। ঋষিগণ ক্রুদ্ধ হয়ে গিয়ে তপস্যায় ব্যাঘাত ঘটলে তো ক্রুদ্ধ হয়ে যান, তাহলে অভিশাপ দিয়ে দিতে পারেন। সেই জন্য আশ্রমের 2 মাইল দূর থেকে বীণা বাজিয়ে আর মধুর কণ্ঠে গান গাইতে লাগলো।
তখন মেধাবী ঋষি সেই গান শুনে, মধুর সুরে গান শুনে ধ্যানভঙ্গ হয়ে যায়। তখন তিনি দেখলেন যে অপ্সরা তো মঞ্জু ঘোষা, অপ্সরা তো এমনিতেই কামবানে পীড়িতা মেধাবী ঋষিকে দেখে, আর মেধাবী ঋষি তিনিও মঞ্জু ঘোষার রূপে মুগ্ধ হয়ে যান। মঞ্জু ঘোষার হাব ভাব, কটাক্ষ দৃষ্টিতে বশীভূত হয়ে পড়েন। এইভাবে মঞ্জু ঘোষার সাথে দিন যাপন করতে লাগলেন। বহু বছর অতিবাহিত হয়ে যায়, বহু বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু তবুও মেধাবী ঋষির আর কোনো হুঁশি নেই যে বহু বছর অতিবাহিত হয়ে গেছে মঞ্জু ঘোষার সাথে থেকে। একদিন মঞ্জু ঘোষা দেখল যে মেধাবী ঋষি আচার ভ্রষ্ট হয়ে গেছে, মানে মঞ্জু ঘোষার রূপে এমনই মুগ্ধ হয়ে গেছে যে আরাধ্য দেবতাকে বিস্মৃত হয়ে গেছে, আর ভজন সাধন সব চলে গেছে, আচার ভ্রষ্ট হয়ে গেছে। তখন মঞ্জু ঘোষা ভাবল যে আচার ভ্রষ্ট হয়ে যাচ্ছেন তো তিনি, তাহলে আর এখানে বেশি দিন থাকা উচিত নয়। তখন মঞ্জু ঘোষা মেধাবী ঋষিকে বলল যে হে প্রভু, আমি এবার দেবলোকে ফিরে যেতে চাই। কিন্তু মেধাবী ঋষি তিনি ভাবছেন যে এই বুঝি সন্ধ্যা হলো। মেধাবী ঋষি তিনি বললেন যে হে সুন্দরী, এক্ষুনি কেন যাবে, এই তো মাত্র সন্ধ্যা বেলা। তখন কত সময় অতিবাহিত হয়ে গেছে জানেন? 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। তখন মঞ্জু ঘোষা আবার একদিন বলতে লাগলো যে হে স্বামী, হে প্রভু, এবার আমাকে যেতে অনুমতি দিন, আমি দেবলোকে ফিরে যেতে চাই। তখন মেধাবী ঋষি তিনি আবার বললেন যে এই তো মাত্র গভীর রাত্রি, সকাল হোক, প্রাতকালে ফিরে যাবে তুমি। আবার মঞ্জু ঘোষা একদিন বলে, তখন মেধাবী ঋষি বললেন যে এই তো মাত্র সকাল হয়েছে, দাঁড়াও, সন্ধ্যা হোক, সন্ধ্যারতি হয়ে যাক, সন্ধ্যার কাজকর্ম সবকিছু সেরে নি, তারপর এখান থেকে যাবে। মঞ্জু ঘোষা তখন মেধাবী ঋষিকে বলতে লাগলো যে হে স্বামী, হে প্রভু, আমার সঙ্গে থেকে আপনার কত বছর অতিবাহিত হয়েছে জানেন? 56 বছর অতিবাহিত হয়ে গেছে। এই কথা শ্রবণ করা মাত্রই মেধাবী ঋষির ঘোর কেটে যায়। মেধাবী ঋষি তখন বুঝতে পেরে গেলেন যে সে কি, আমার 56 বছর অতিবাহিত হয়ে গেছে, তবু আমি বুঝতেই পারছি না, সব কিছু হয়েছে ওই মঞ্জু ঘোষা অপ্সরার জন্য। তখন মেধাবী ঋষি বলতে লাগলেন, ওরে পাপিষ্ঠে, ওরে দুরাচারিণী, ওরে তপস্যার ক্ষয়কারিণী, আমি তোর জন্য এইরকম ভ্রষ্ট হয়ে গেছি। তোকে আমি অভিশাপ দিচ্ছি যে তুই পিশাচ যোনি প্রাপ্ত হয়ে যা, তোর শরীরের এত সৌন্দর্য একেবারে কুরূপে পরিণত হয়ে যাক। এইরকম ভাবে বললেন, শাপ দিলেন। মঞ্জু ঘোষা ঋষির শাপে তাই হয়ে যায়। তখন মঞ্জু ঘোষা যখন অনুনয় বিনয় করতে লাগলো আবার যে হে প্রভু, আপনি বলুন যে আমি এই পিশাচ যোনি থেকে উদ্ধার হব কি করে? তখন মেধাবী ঋষি তিনি বললেন যে উপায় একটাই আছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, পাপ মোচনী একাদশী, সেই পাপ মোচনী একাদশী যদি তুমি নিষ্ঠা সহকারে পালন করতে পারো, তাহলে সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই কথা বলে সেই স্থান পরিত্যাগ করলেন। মেধাবী ঋষি তিনি ওনার পিতার কাছে এলেন, চবন মুনির কাছে এলেন, এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন চবন মুনিকে বললেন
যে হে পিতাশ্রী, আমিও তো পাপ করে ফেলেছি, তো আমি পাপ থেকে উদ্ধার হব কি করে? তখন চ্যবনমুনি তিনিও একই কথাই বললেন, যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে পাপ মোচনী একাদশী, এই পাপ মোচনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করো, তাহলে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তখন মেধাবী ঋষি এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করলেন, পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, আবার তপস্যার ফল লাভ করতে লাগলেন। আর এদিকে মঞ্জুঘোষা অপ্সরা পিশাচ যোনি প্রাপ্ত হয়ে এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে, তার ফলে পাপ থেকে মুক্ত হয়ে যায়, পিশাচ যোনি থেকে মুক্ত হয়ে যায়, আর স্বর্গলোকে গিয়ে সুখে দিন যাপন করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তো হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করে থাকেন, তাদের সমস্ত পাপ অনায়াসে দূর হয়ে যায়। এই একাদশী ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই সহস্র গোদানের ফল লাভ করে থাকেন। তাই আপনারা সবাই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে থাকুন। পাপমোচনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে সবাই পালন করবেন। আর আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব যে পাপমোচনী একাদশী ব্রত কবে, আর এই একাদশীর পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, আমি তা দিয়ে দেব ডেসক্রিপশনে, আপনারা তা দেখে নেবেন। সবাই আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।